আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে থাকছে ডালপুরি। মাত্র 2 কাপ আটা দিয়ে আজকে ডালপুরি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আর সন্ধ্যার নাস্তায় এরকম ফুলকো ফুলকো লুচি তেঁতুলের টক বা চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সাথে যদি থাকে কিছুটা পেঁয়াজ এবং গাঢ় লিকারের 1 কাপ দুধ চা, তাহলে তো সন্ধেটাই জমে উঠবে, তাই না? তাহলে চলুন আজকের রেসিপি শুরু করছি। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ চিনি ও সাথে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এই ডোটাকে তেলের সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে তেলের সাথে আটাটাকে একটু মেখে মেখে নিচ্ছি। তো পুরো তেলটা মাখানোর পরে এরকম আটাটা দলা পাকিয়ে আসবে, তখনই আমি একদম নর্মাল পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। একসাথে সব পানি দিয়ে দিব না, একটু একটু করে পানি মেশাবো যাতে করে ডোটা একেবারে নরম না হয়ে যায়, এজন্য বুঝে শুনে পানিটা অ্যাড করছি। কিছুক্ষণ পর আরেকটু পানি দিয়ে আবার ডোটাকে মথে নিচ্ছি। হাতের সাহায্যে প্রেস করে করে এভাবে ডোটাকে আমি সুন্দরভাবে মথে মথে নিচ্ছি। তো ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। খুব বেশি হার্ডও না, আবার একেবারে সফটও না। এখন উপর থেকে হালকা একটু তেল দিয়ে ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে রাখছি। আর পানি পুরোটা লাগে নাই, হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। এখন চলুন আমি ডালটা তৈরি করে নিই। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে 1 কাপ পরিমাণ ডাল দিয়ে দিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণ একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে ডালটাকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা লো হিটেই থাকবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটি খুন্তি বা আপনি চাইলে ডাল ঘুটনির সাহায্যেও কিন্তু এটাকে একদম মথে মথে মেশ করে নিচ্ছি। আর ডালটা যেহেতু খুব ভালো সেদ্ধ হয়েছে, এই জন্য আমি আর ডাল ঘুটনি ব্যবহার করছি না। খুন্তির সাহায্যে মথে মথে আমি ডালটাকে খুব সুন্দরভাবে মেশ করে নিচ্ছি। আর এভাবে মেশ করতে করতে ডালটাকে আমি একদম শুকিয়ে ঝরঝরে করে ফেলবো। ডালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে, তখনই আমি চুলা থেকে ডালটাকে নামিয়ে ফেলবো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ঝরঝরে করতে হবে। অন্যদিকে এখন ডালটাকে পুরির জন্য প্রস্তুত করে নিচ্ছি। একটা প্লেটে আমি এই ডালটাকে ঢেলে নিলাম। তার সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাই ব্যবহার করতে হবে। পেঁয়াজ নর্মাল পেঁয়াজ কুচি দিলে কিন্তু হবে না। সাথে আমি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি এবং 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে সবটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আলতো হাতে করতে হবে, খুব বেশি প্রেস করে করে করার কোনো প্রয়োজন নেই। তো সুন্দরভাবে এভাবে সবটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে ডালের সাথে পেঁয়াজ, ধনেপাতা এবং চিলি ফ্লেক্সটা খুব সুন্দর করে মিশে যায়। কাজটা শেষ হয়ে গেছে। একপাশে রেখে এখন যে আটার ডোটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর সফট হয়ে গিয়েছে। হালকা একটু মথে নিয়ে এখন আমি লেচি কেটে নিব। তো প্রথমে আমি এরকম দুটো লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এখন হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ছোট। তো একটা বেলনির সাহায্যে ছোট করে একটু বেলে নেব। এটা একদম পাতলা হবে না, একটু মোটা সাইজের থাকবে। এই যে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম মোটা রয়েছে এই ডোটা। তো ছোট করে একটা লুচি করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ ডালটা দিয়ে দিলাম। এখন দেখুন কিভাবে আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে করে আপনার ডালটা আর বের হওয়ার কোনো সুযোগ না থাকে।
তো এই যে তৈরি হয়ে গেল। আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসেই আমি ছোট করে একটা লুচি করে নিয়েছি, তার মধ্যে আবার 1 চামচ পরিমাণ ডাল দিয়ে দিয়েছি। আবার এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ আমি মুখ বন্ধ করে দিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে একদম খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে করে ডালটা কিন্তু কোনোভাবেই বের না হয়। ডালটা বের হলে কিন্তু লুচিটা খেতে আর ভালো লাগবে না, পুরিটা খেতে আর ভালো লাগবে না। তো আপনারা এই কাজটা ইচ্ছে করলে কিন্তু হাত দিয়ে প্রেস করে করেও করতে পারেন, আবার বেলনির সাহায্যে খুব হালকাভাবে প্রেস করে এই রুটিটা করে নিতে পারেন, ছোট করে এই লেচিটা বেলে নিতে পারেন। তো আমি বেলনির সাহায্যে খুব আলতোভাবে এই লেচিটাকে বেলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা আলতোভাবে এই লেচিটা দিচ্ছি, চাপ দিচ্ছি এর উপরে। দেখুন কোনো পাশে কিন্তু একটুও ডাল বের হয়নি। আরেকটাও আমি এভাবে আপনাকে দেখাচ্ছি। একই প্রসেসে আপনি হাত দিয়েও করতে পারবেন বা বেলনির সাহায্যে খুব আলতোভাবে চেপে চেপে এটাকে বেলে নিতে পারবেন। আবারও আমি লুচিটাকে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি যে কোনো পাশে কিন্তু একটু ছিটে ফোটাও ডাল বের হয়নি। সুন্দরভাবে রুটিটাকে বেলে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটা লুচি ছেড়ে দিলাম। আর লুচিটা একটু পরে আমি খুন্তি দিয়ে নেড়ে উপরে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে লুচিটা ফুলে উঠবে। একটা পাশ হয়ে আসার পর আমি আরেকটা পাশ উল্টে দেব। বারবার উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একটা পাশ যখন হয়ে এসেছে তখন আমি লুচিটাকে উল্টে দিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিলাম, খুব সুন্দর করে আরেকটা ছেড়ে দিয়েছি। তো এটাকেও সেমভাবে আমি একটু উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিব। একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লুচিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে তেলটা লুচির উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু পুরিটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি আর তার পাশে আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। এটাকেও সেমভাবে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রথমে একটু নেড়েচেড়ে দিয়ে এখন খুন্তির সাহায্যে এটার উপরও তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই এটাও ফুলে উঠে আসে। কিছুক্ষণ ধরে এই কাজটা যখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশেই দিতে থাকবো তেলটাকে উপর থেকে, তখন খুব সুন্দর করে এটাও ফুলে আসবে। এই যে এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। এখন উল্টে দেব। এই পাশেরটা উল্টে দিলাম, আবার এই পাশেরটা উল্টে দিলাম। এই পাশেরটা যেহেতু আগে দেওয়া হয়েছে এই জন্য এটা খুব সুন্দর কালার চলে এসেছে আর দুটোই ভাজা হয়ে গেছে। এখন একে একে তুলে নিচ্ছি। তো এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আসুন সবগুলো দেখাচ্ছি। একে একে সবগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এই ডাল পুরিগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এখান থেকে একটা পুরি নিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা ফাঁপা হয়েছে এবং ডালটা কি ঝুরঝুরে রয়েছে। আর এই ডাল পুরিটা খেতে কি যে ভালো লাগে যদি এর সাথে তেঁতুলের টক বা চাটনি থাকে এবং কিছুটা পেঁয়াজ যদি অ্যাড করা যায় তবে এর স্বাদ পুরাই অমৃত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরকম সহজ ও মুখরোচক রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।